জাতির খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে কোন শিক্ষা প্রতিষ্ঠানে আর যদি কেউ ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করতে চায়, হুঁশিয়ারি করে দিতে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাসিনা রক্ত চক্ষুকে উপেক্ষা করে প্রকাশ্যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করেছে। সুতরাং আমাদের উদারতা, নমনীয়তা, আইনের প্রতি শ্রদ্ধাশীলতা, এটাকে যদি কেউ সহজ সরলভাবে গ্রহণ করেন তাহলে আপনারা ভুল ভাবছেন। আপনাদেরকে পুনরায় হুঁশিয়ারি করে দিতে চাই, জাতীয়তাবাদী ছাত্র দল কোন গুপ্ত সংগঠন না, গুপ্ত রাজনীতিতে বিশ্বাসী না। আমরা প্রকাশ্যে আপনাদেরকে বলে দিতে চাই, সাধারণ শিক্ষার্থীদের মনোভাব বোঝার চেষ্টা করেন, রাজনীতিকে সহজ সরল করার চেষ্টা করেন, গণতন্ত্র মতকে বিশ্বাস করেন, ভিন্ন মতকে লালন করার চেষ্টা করেন। কোন সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরি করে পুনরায় বাংলাদেশে কোন ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করতে দেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের বিষয়ে আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগকে পুনর্বাসন প্রক্রিয়া করা হচ্ছে এই বৈষম্য বিরোধী মাধ্যমে। আমরা হুঁশিয়ারি করে দিতে চাই, কেউ যদি এই ব্যানারকে ব্যবহার করে ছাত্রলীগের পুনর্বাসন করেন, আপনাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নেব। আমরা নিজের প্রতি শ্রদ্ধাহীন, কিন্তু আমাদের কঠোর অবস্থান নিতে আমরা ভুল করব না। প্রিয় উপস্থিতি, আজকের এই সমাবেশ থেকে আরেকটি বিষয় বলতে চাই, বাংলাদেশের কোন সরকারি দপ্তরে আমরা আর কোন অনির্বাচিত ছাত্র প্রতিনিধিকে দেখতে চাই না। তাদের সবাইকে অতি দ্রুত পদত্যাগ করতে হবে, অন্যথায় বাংলাদেশের ছাত্র সমাজ যে বৈষম্য ছাত্র প্রতিনিধির নামে চলছে তার বিরুদ্ধে অবস্থান নেবে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমি আরেকটু কথা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আজকে রাজভাস্করের বাংলাদেশ থেকে আপনাদেরকে আহ্বান জানাবো, ঢাকা বিশ্ববিদ্যালয় হলে হলে এরকম অসংখ্য ছাত্র নির্যাতনকারী, ছাত্রলীগের দোষর, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সাধারণ শিক্ষার্থী বেশে এখনো কিন্তু ফ্যাসিস্ট অবস্থা কায়েম করার চেষ্টা করছে। ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা কিন্তু সচেতন থাকবেন। ফলে হলে যদি কাউকে থাকেন ছাত্রলীগের দোষরের ভূমিকায় ছিল, আপনারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অবগত করবেন। যদি তারা পদক্ষেপ না গ্রহণ করে বিগত দিনের মতো আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি 4 অনুষদে রাতের আধারে নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্য দিয়েও ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মোটিতে আগুন দিয়ে চলে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি করেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পয়লা বৈশাখে এরকম নিরাপত্তার চাদরের মধ্যে আপনারা নিরাপত্তা প্রদান করতে পারেন না। আপনারা শিক্ষার্থীদের ইতিবাচক কোন কর্মপন্থা এখন পর্যন্ত নিতে পারেননি। ফ্যাসিবাদের কোন দর্শকদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে কোন অবস্থান নিতে পারেননি। আমরা কিন্তু দিন দিন আপনাদের ব্যর্থতা দেখছি, আমরা কিন্তু হিসাব বুঝে নেব। আপনাদের মনে রাখতে হবে, ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে আপনারা এই চেয়ারে অধিষ্ঠিত হয়েছেন।